যেরকম করে মেরেছে আমরা ওরকম করে মেরেই ফাঁসি যাই। রমন কোন ক্লাসে পড়তো? অনেক মরে গেছে মালটা, মরে গেছে, সাইডে ফেলেছে মালটা, মরে গেছে তো। মরে গেছে। চল চল চল, মানুষ পাল্টো 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 পাল্টো। আপনারা চুপ করে বসে থাকুন। আবারও একটা চলে গেল নাবালিকার জান। নবগ্রাম থানার রঘুপুর গ্রামের শাহিনা খাতুন নামে এক মায়ের কোল আবার খালি হয়ে গেল। আপনারা চুপ করে বসে থাকুন, যতদিন না আপনার বাড়িতে হবে এই সবগুলো ততদিন চুপ করে বসে থাকবেন। আর এইরকম সন্ত্রাসী দেখে এখনো পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না এরকম সন্ত্রাসীর উপরে। যেরকম করে মেরেছে আমরা ওরকম করে মেরেই ফাঁসি যাই। রমন কোন ক্লাসে পড়তো? অনেক থেকে আপনারা ধরেন, আরো আমাদের ছোট ছোট ছেলে আছে, তাদেরকে আমরা কিভাবে মানুষ করতে পারি। আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখলেন সেটা মূলত বাস্তব ঘটনা। নবগ্রাম থানার রঘুপুর গ্রামের মেয়ে, 6 বছরের একটা মেয়ে, তাকে সকাল 10টার সময়, বুধবার সকাল 10টার সময় তাকে তুলে নেওয়া হয় এবং বৃহস্পতিবার মানে 24 ঘন্টা পরে তার মৃতদেহ পাওয়া যায় রেল লাইনের ধারে। এই ঘটনাগুলো ঘটছে শুধু গরিব মানুষের ফ্যামিলিতে, যত খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষের বাড়িতেই ঘটছে। একটা নেতা, একটা মন্ত্রীর বাড়িতে কিন্তু এই সবগুলো হয় না। আজকে কোনো একটা অফিসে ইডির হানা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলছে যে প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মিছিল বের করতে হবে। আর আমরা অন্ধভক্তর মতন হই হই করে সেখানে মিছিলে চলে যাচ্ছি। আর আজকে এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের মতো মানুষের সঙ্গে, আমরা যে ভোট দিয়ে যেসব নেতাগুলো করছি সেই সব নেতারা কিন্তু সেই বাড়িতে যে একবার জিজ্ঞাসাও করলো না যে 4 দিনকে ঘটনা হয়ে গেল, তারপরে একটা জিজ্ঞাসাবাদ কোনো একটা বড় মিডিয়া সেখানে পৌঁছালো না। দেখুন, এই নেতা মন্ত্রীদের কথায় চলতে গেলে হয়তো আপনার ফ্যামিলিতেও কোনদিন এমন হবে, কিন্তু আপনি সেদিন কোনো সাপোর্ট পাবেন না, না পুলিশ প্রশাসনের সাপোর্ট পাবেন, না কোনো জনগণের সাপোর্ট পাবেন। কিন্তু এই অন্ধভক্তের মতন নেতাদের পিছু পিছু না ঘুরে নিজের জন্য ভাবুন, নিজের ছেলে মেয়ের জন্য ভাবুন, নিজের ভবিষ্যতের জন্য ভাবুন যে কাল আপনার সঙ্গে হবে, কাল আপনার মেয়ে মরবে, আপনার ছেলে মরবে, তখন আপনি কি চুপ থাকতে পারবেন? আর এই পুলিশ প্রশাসন কি করছে এখন অব্দি? যে 4 দিন একটা ঘটনা হয়ে গেলো, এখন অব্দি কোনো তদন্ত বের হলো না, এখন অব্দি যারা শাস্তি করে, যারা অন্যায় করে তাদেরকে এখন ঘুরে বের করা হলো না, আইনের সামনে নিয়ে আসা হলো না। কি করছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন এখন অব্দি? তো মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমার, যে যারা বা যে এই সব দুষ্কৃতির সঙ্গে জড়িত আছে তাদেরকে অবশ্যই দূরে বের করা হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক।